ওরে বাবা পীরের বাড়ি যায় সকলে, জাহাঙ্গীর ভাই এই নিজের রূপ করতে দর্শন, ওই আয়নার সামনে দাঁড়াইয়া, ওই আয়নার সামনে দাঁড়াইয়া আমি দেখলাম না নিজে কেমন। গুরুর বাড়ি যায় সকলে, পীরের বাড়ি তাই সকলে নিজের রূপ করতে দর্শন, বাবা এই নিষ্ঠুরত করতে দর্শন, ওই আয়নার সামনে দাঁড়াইয়া আয়নার সামনে দাঁড়াইয়া দেখলাম না নিজে কেমন। পীরের বাড়ি তাই সকলে, ওরে পীরের বাড়ি তাই সকলে, নিজের রূপ করতে দর্শন, পাগলের রূপ করতে দর্শন, আয়নার সামনে দাঁড়াইয়া দেখলাম না নিজে কেমন। পীরের বাড়ি যায় সকলে, পীরের বাড়ি যায় সকলে। ওই আমার শরীয়তুল্লাহ শাহ এই ভক্তের আয়না, ওরে বাবা নিষ্ঠুরত এই আয়নায় দেখে না, শুরু হইল ভক্তের মুর্শিদ রূপে খোদা দেখা, মুর্শিদ রূপে খোদা দেখা, রূপে খোদা দেখা আমার সালাম রূপে খোদা দেখা, ওরে আমার মনাইশা রূপে খোদা দেখা, তারে সদাই করো আলিঙ্গন। পীরের বাড়ি যায় সকলে, নিজের রূপ করতে দর্শন, বাবা নিষ্ঠুরত করতে দর্শন, আয়নার সামনে দাঁড়াইয়া, আরে আয়নার সামনে দাঁড়াইয়া, ওই আয়নার সামনে দাঁড়াইয়া দেখলাম না নিজে কেমন। পীরের বাড়ি যায় সকলে, ও বাজান গুরুর বাড়ি যায় সকলে, পাগলের রূপ করতে দর্শন, আয়নার সামনে দাঁড়াইয়া, আয়নার সামনে দাঁড়াইয়া দেখলাম না নিজে কেমন। পীরের বাড়ি যায় সকলে, পীরের বাড়ি যায় সকলে। আমি কথা গেলি বললে হয়তো একটু বড় বড় হইতে পারে, আবার কেউ কারোর উপর করতে পারে, ক্ষমা চাই কেউ গায়ের দিকে টেনে নেবেন না। আসলে এই জায়গাটায় দাঁড়াইয়ে যে এই কথা বলবে তার সত্য কথাটা করতে হবে। এইখান থেকে বাইরে নামবো যেমন তাই সব, কিন্তু এই জায়গার মধ্যে এখন যে দাঁড়াইতেছি, যারা এই কথা বলতেছি, কারণ এই কথা আমার আমি কই, আমার বাবার বলার ক্ষমতা নাই, যারটা সে বলা। আমাদের মধ্যে অনেক তরিকাবন্দী মানুষ আছে, দেখবেন চার দোকানে চা খাইতে গেলে তত্ত্ব দিয়ে চার দোকান গরম পানি এলায়। স্যার কাছে জিজ্ঞেবেন তোর পীরের নাম কি, 10 মিনিট মাথা খোঁজ। তারা কোন দলের? তারা হলো যা খলিফার দলের। যেমন দেখবেন আমার এই জাহাঙ্গীর মাদবর সাহেব কিন্তু মাইজবাংলা শেষের ভাই, আওলাদ রসুলের দরবারের সেই লোক, আমার মুজিবুল বসার বাবার হাতের বায়া। তার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মরিদিন আছে না? আছে, আছে। এরকম সালাল শাহ ফকিরের দরবারও কিন্তু হাজার হাজার ভক্ত আছে। ও বা খেলা ভর্তি সবাই পায়।
এই গুরু হইল একটা কর্মের বিষয়। গুরু হওয়া, গুরুর পায়রবি করে গুরু হইতে হয় বাবা। একটা বাপ দাদা সম্পদ, আমার বাবার 5 কান জমি আছে, আমি ওয়ারিশ হয়ে যাই, এই তরিকাটার বেলা কিন্তু তা না। এই জন্য কর্ম করে আদায় করতে হয়। তাই দেখবেন তাদের কর্ম সঠিক। যেমন আমার মতো এক পাগল পীরের দরবারে বায়ে দেখে 40 বছর আগে। হ্যাঁ, এক লোক বায়ে দেখে 40 বছর আগে, আর আমার মতো এক নাদান 40 বছর পরে গিয়ে বায়ে হইল। কিন্তু আমি 40 বছর আগে বায়ে কিছু করতে পারি নাই, মুর্শিদের হুকুম মতো চলাফেরা করতে পারি নাই। কিন্তু আমার পরে যিনি বায়াত গ্রহণ করলো, উনি মুর্শিদের হুকুম পালন করে তার কর্ম করে একটা স্থান পর্যায়ে গেল। তার একটা খেলাফত নামা দিয়ে দিল যে বাবা আজকের থেকে তুই এই পটুয়াখালী ডিস্ট্রিক্টে আমার যত বক্তব্য ওই বক্তব্য দেখা শুরু করবি, আজকের থেকে তুইও তোর খলিফা। খলিফ হইলে একজন প্রতিনিধি, অর্থাৎ একজন সমান সমান না হইলে তার খলিফা বানানো যায়। আমার মতো যে মূর্খ নাদান, সে চিন্তা করতেছে আরে এই বায়ে তোলো জাহাঙ্গীর মতো বায়ে তোলো 1 বছর আগে, আর আমি বায়ে তোলাম 40 বছর আগে। আমার বাবা খেলাফত দিল না, জাহাঙ্গীর করে দিল। তখন কি করে ওই দরবার থেকে চলে আসতেছে না, এই দরবারই থাকুক না। আছে এরকম বক্তব্য আছে না? তখন কি করে ওই মুর্শিদের ওই গুরু তার মান সম্মান দরবারের ইজ্জত বাঁচানোর জন্য যাই বুঝে তখন কি করে ডাক দিয়ে এই বাবা স্বামী সরকার দিয়ে আসো, আইসা কাছে নিয়ে বসায়, বসো তুমি রাগ করছো বাবা, দেখো দিছি তাহলে হয়েছে তোমার একটা দিতেছি, তো তোমাদের নলবাগি যেতে যত বক্তব্য আছে আজকের থেকে তুই রাগ করছ বেটা, আজকের থেকে যা তুই খলিফা। ওই যে চললে এই যে কর্ম করে পাইলো তারা খেলাফত দিতে লিখিত হবে, আর আমি স্বামী সরকারকে দিল জাতি খলিফা, তাহলে ধাক্কা গিয়া। কারণ আমার কর্ম খারাপ, আমার দিচ্ছে যা খলিফার দলে। এই যা খলিফার দলের মধ্যে আমাদের মানুষ বেশি। এরা কি করে বস্তারে গুরুর বাড়ির কথা মনেও করে না। একবার যখন উরুষ আসে দরবারে যায়, যাই করে কি সারা রাত্র গান তো শুনবই না, রাস্তা রাস্তা 4 দোকানে আড্ডা মারবো, মানে না এই আড্ডা মারবো। সকালবেলা তখন আজাটা দিব ভাব, দরবারে যাবো, যাইয়া পকেট থেকে 500 টাকা বের করিয়া মুর্শিদের হাতের মধ্যে দিয়া পাশা উপরের দিক দিয়ে মাথা নিচে দিয়ে একটা উঠ মার্কা ভক্তি দেয়। এই উঠ মার্কা ভক্তি দিয়ে দয়াল দয়াল আপনার মাইয়ের কি তুই ব্যক্তি 5টা গরু আছে, ছোট মাইটা পাতলা পায়খানা জানি না কি দেখি করে, দয়াল আমার বিদায় দেয়। আচ্ছা ওইটার বিদায় দেওয়ার আর কি আছে করছে অত হুজো এই আসলে ওই সাল। তাই গানটার মধ্যে বলছে ওরে রাজাম সুচিন্তায়া স্থির মনে ওরে রাজাম দাঁড়াইয়া আয়নার সামনে সুচিন্তায়া স্থির মনে বিচার করো আপন মনে, হায় হায় বিচার করো আপন মনে, চিন্তা করো আপন মনে, দেখবি তিনে মিলে হয় একজন। বিচার করো সূক্ষ্ম জ্ঞানে, আরে বিচার করো সূক্ষ্ম জ্ঞানে, বিচার করো সূক্ষ্ম চিত্তে, দেখবি তিনে মিলে হয় একজন। গুরুর বাড়ি যায় সকলে ওরে নিজে রূপ করতে দর্শন, হায় হায় নিজে রূপ করতে দর্শন। দেখলাম না নীতি কেমন, দিনের বাড়ি যাই সকলে, দিনের বাড়ি যাই সকলে। ওরে বাজান সুচৈতন্যের রূপ দেখো ওরে পাবি যার মুর্শিদ রূপে সেই বন্ধুর দেখা বাবা সুচৈতন্যে
জানি গো পীরের বাড়ি যাই সকলে নিজের রূপ করতে দর্শন বাবা নিজের রূপ করতে দর্শন ওই আয়নার সামনে দাঁড়াইয়া আয়নার সামনে দাঁড়াইয়া আমি দেখলাম না নিজে কেমন পীরের বাড়ি যাই সকলে ও ভাজান গুরুর বাড়ি যাই সকলে আই নিজের রূপ করতে দর্শন ভাজা নিজের রূপ করতে দর্শন আয়নার সামনে দাঁড়াইয়া দেখলাম আমি যে কেমন গুরুর বাড়ি ভাবনে গুরুর বাড়ি ভাবনে আমার এক বাবাজি একটা কথা জানতে চাইছে আলিফ লাম মিম আমি মতো লেখাপড়া জানি না তবে আমি একটা যেদিন থেকে আমার মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি ওই দিন থেকে